হে হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সো গাইস, তোমরা এখন হয়তো ভাবছো যে আমি নুব আইডিতে কী করি। আসলে গাইস, এটা হচ্ছে আমার তাইওয়ান সার্ভারের আইডিয়া। আর আমরা গাইস একটা চ্যালেঞ্জ দিয়েছি। চ্যালেঞ্জটা হচ্ছে তাইওয়ান সার্ভারে মানে ব্যাটেল রয়্যালে 50টা বুয়াইস্টিক করার চ্যালেঞ্জ। এটা কিন্তু গাইস তোমরা যতটা সহজ ভাবতেছো অতটা সহজ না। চ্যালেঞ্জটা শুরুতে যতটা সহজ, পরে যায় কিন্তু এতটাই কঠিন হয়ে গেছিলো গাইস। তোমরা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবা। আর গাইস, আমি মনে হয় ফ্রি ফায়ারে প্রথম যে কিনা এই চ্যালেঞ্জটা করতে যাইতেছি। আর গাইস, চ্যালেঞ্জে অনেক কিছু হয়েছে। তোমরা ভিডিওটা দেখলে, লাস্ট পর্যন্ত দেখলে অনেক মজা পাবা আর এনজয় করতে পারবা। তো ভিডিওতে কী কী হয়েছে এটা দেখার জন্য তোমাদের দেখতে হবে ফুল ভিডিও। তো ফুল ভিডিও দেখো। তো চলো শুরু করা যাক। লিস্ট স্টার্টস দিস ভিডিও। সো গাইস দেখো, এখানে ফার্স্ট ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইস, ফার্স্ট ম্যাচ আমরা খুব ইজিলি জিততে যাই, কারণ এটা ইজিলি জিতারই কথা। কারণ ফার্স্ট ম্যাচে তো ওরকম হার্ড প্লেয়ার দেয় না, আর নুব প্লেয়ার দেয়। মানে আমরা 14 কিল করে এই ম্যাচটা বইয়া নিয়ে ফেলি। পরে গাইস আমি আমার বন্ধুরে নিয়ে খেলা শুরু করি, কারণ গাইস একাই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে অনেক কঠিন হয়ে যাইতেছিল। আর গাইস একাই চ্যালেঞ্জ কমপ্লিট করা মানে না, মানে অনেক হার্ড হয়ে যাবো। যার কারণে আমি আমার বন্ধুরে নিয়ে এসেছি টাইওয়ান সার্ভারে। ও আমার সাথে হেল্প করবো আমার চ্যালেঞ্জ কমপ্লিট করতে। তো দেখো, এই ম্যাচটা ও আর আমি খেললে বুয়ার নিয়ে ফেলি ইজিলি তো বুয়ার নিয়ে ফেলি গাইস, মানে কোনো কষ্ট হয় না। কিন্তু গাইস, কিছুক্ষণ পর তোমরা দেখতে পারবা গাইস আমাদের সাথে কি কি ঘটে। দেখো গাইস, মানে আমাদের 2টা বয়স ঠিক হয়ে গেছে। তারপরে গাইস আমি একটা মেসেজটা দিই, ভুলে বলে আমার কাছে, মানে আমার হাতে স্কোয়াডে স্টার্ট হয়ে যায়। আর এই ম্যাচটা গাইস এত পরিমাণ হার্ড থাকে, মানে আমার বন্ধু আমার কইতেছিল তুই স্কোয়াডে দিছিস খেয়ে চ্যালেঞ্জ তোর এই জায়গায় শেষ, আবার তো নতুন করে খেলতে হইব। আমি কই যেহেতু 2টা বয়স ঠিক আছে, কোনো সমস্যা হবে না। দেখো, আমার সামনে একটা এনিমি থাকে যেগুলো মানে একটু নর্মাল টাইপের, কিন্তু গাইস তোমরা একটু পরে বুঝতে পারবে কীরকম হার্ড প্লেয়ার দিয়েছিল এই লবিতে। দেখো, আমার সামনে একটা এনিমি ছিল, একটা আমি নক করে দিছি, আর একটা রেগে যায় এমপি40 চাতা দিয়ে নক করে দিই। আরেকটা গাইস কিং পেশা দিয়ে হেডশট মারে নক করে দিই। আরেকটা এই জায়গায় ছিল গাইস। দেখো গাইস, আমার সাইডে একটা ছিল, এটা গাইস আমি এমপি40 দিয়ে নক করে দিই। আর গাইস, আমার ওই যে তাইওয়ান সার্ভারের মানে যে টিমমেটটা ওদের কাছে লাল উঠতে ছিল, পরে গাইস আমি ওর কাছে যাই যে নেমে আসে কিনা। আর দেখেছো একটা লাগে ফাইট করতেছে, আর গাইস কিছুক্ষণ পর ওর নক করে দেয়। আর এই জায়গায় আমি নুব হয়ে যাই না, আমার গানে এমন শেষ হয়ে যায়। পরে কিং ফিশার দিয়ে এতগুলো মারি, পরে মরে না। পরে এমপি40 নিই, আমার গানের এমন ছিল না, পরে আমার মারি দেয়। পরে আমি চিল্লান দিয়ে আমার বন্ধুকে, বন্ধু তাড়াতাড়ি রিভাইভ দিয়ে চ্যালেঞ্জ এই জায়গায় শেষ। কিন্তু গাইজ আমার বন্ধু সুপার হিরোর মতো আইয়া গাইজ কোনো মতো আমার রিভাইভটা দেয়। আর রিভাইভ দেয়, আমি ওরকম তাড়াতাড়ি করে যাই রিভাইভ দিয়ে। নয় এই ম্যাচে যে প্লেয়ার দিছে নগদ দাম করে মারা দিলাম, আমরা টের পাবো না। এই মানে এই গাইজ তাইয়ান সার্ভারে গাইজ আমি ভাবছিলাম যে বট দিব, কিন্তু 2 ম্যাচ পরে এত পরিমাণ হার্ড প্লেয়ার দেওয়া শুরু করে। তোমরা আমার কিলের দিকে তাকাইলেই বুঝতে পারবা পরের ম্যাচগুলো। তোমরা খালি দেওয়া লাস্ট পর্যন্ত, তাহলে বুঝতে পারবা কী পরিমাণ হার্ড প্লেয়ার দেয় এই সার্ভারে। দেখো, আমি বিএসকে নিয়ে সামনে যেতেছিলাম, আমার একটা এনিমি সামনে এনিমি, এটা 1 শট লাগায় কিন্তু মরে না। পরে গেছে রিলোড নিতে এই জায়গায় আমার কোন জায়গাতে ঠাস করে এক জায়গায় স্টর্ম ফেলকেন নামে একটা এনিমি মারে দেয়। পরে তো আমি ভাবছি গেছি এটা হ্যাকার মারমুর খায়া। পরে তো আমার টিমমেটের একটা নেট নাই। পরে গেছে আমি এটার দেহার লাগা জনই যাই গাইস। দেখো আমার এই জায়গায় এই সেটে দিয়ে কী একটা হেডশট মারে, দেখো এই দেখো গাইস কী একটা হেডশট মারছে। আর গাইস এই লবিতে সেই প্লেয়ার দিয়েছিল গাইস, তোমরা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারো। দাও, আমার বন্ধুর সামনে ওইটা যেটা আমার মারছিল, আমি ওরা করলাম যে কোনোভাবে মরিস না, তুই মরলে খেলা শেষ। পরে গাইস দেখ পরে মারে দিছে গাইস টম ফেলগন। পরে আমি করলাম মামা তাড়াতাড়ি করে আমার রিভাইভটা দে। দেওয়া গেছে, আমার বন্ধু আমার রিভাইভ দিতে। পরে গেছে আমি লুট মুট করে ফ্যাক্টরিতে আয় পরে। আর গেছে আমার সামনে একটা এনিমি ছিল, এটা গাইস কোন থেকে গাইস গুতাগুতি করতেছিল, কিন্তু ওর গুতাগুতি জায়গা মতো দিয়ে দিয়েছি, বেশি পরগিরি দিতেছিল গাইস, কিন্তু আমগো কাছে ওটি খাড়ে না। দেওয়া গাইস পরে সামনে যেতেছিলাম গাছ ফুল রাশ খেলার লেগে। আর এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল দাদা। দেখো গাইস, আমার একদম ওরে বাপু রে কয় জায়গা থেকে মারে, মানে গাইস কি আর কমু বড়। এই জায়গায় আমার একদম মাইরা মুইরা তেল চর্বি নাই করে দেয়। পরে আমার বন্ধুরা করে রিভাইভ দিতে, পরে আমার রিভাইভ দেওয়ার পরে গাইস আমি উঠটা আবার লুট মুট করে। কিন্তু গাইস আমার লুট করার এই যে কাজ হবে না, বড় আমাকে এমন মার শুরু করে, আমি আর কি বলবো। দেখো আবার আমাকে এই দিক দিয়ে পড়ে দিবে। দেখো গাইস হাতুড়ি মানে কি আর কমবো গাইস, কি দিয়ে যে মারলো আল্লাহ জানে গাইস। পরে গাইস আমি আমার বন্ধুরকে মামা আর তো সম্ভব না, মনে হয় এই ম্যাচটা গেল। কিন্তু আমার বন্ধু তো পড়ো, তোমরা তো জানো গাইস। দেখো গাইস এই জায়গায় আমার নেট চলে যায়। এখন গাইস তোমরা আমার বন্ধুর ক্যাম্প থেকে দেখতে পারবা, কারণ গাইস আর গাইস এই জায়গার কোয়ালিটিটা একটু খারাপ, কারণ আমি এটা হোয়াটসঅ্যাপ থেকে নিছি এই ভিডিওটা। মানে আমার নেট চলে গেছিলো, আমার হোয়াটসঅ্যাপে পাঠাইছে এই ভিডিওটা, যার কারণে ওর কোয়ালিটি এরকম হয়ে গেছে। হালাই কোন রেকর্ডার দিয়ে জানি, কোন বুখা রেকর্ডার দিয়ে রেকর্ড করছিল গাইস, ভিডিওটা রেকর্ড করে পাঠাইছে। পরে গাইস দেখো এই যে গাইস আমরা এখন চলো গাইস আমরা এখন ওর গেমেতে মানে ওর গেম প্লেতে রিয়াকশন দিব।
সে কি পারবে, রতন কি পারবে ম্যাচটা বুয়া আনতে? দেখো গাইস কষা কাজটা রয়ে গেছে গাইস, মানে কি গো, এই দেখো সামনে একটা লক গাইস, দেখো কি হেডশট মানে ও গাইস কেমনে যে মানে ম্যাচটা ঘুরাইছে আল্লাহ জানে, তোমরা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবা। ও তো আবার এটা হোয়াটসঅ্যাপে পাঠাইছিল, আমি তো ভাবছিলাম না বয়স ঠিক মনে হয় শেষ। এলোপিতে যে পরিমাণে হার্ট প্লেয়ার দিয়েছিল, পরে এসো দুইটা টিমের রিভাইভ দিয়ে দেয়, আমি তো মরে গেছি গাইস। পরে আমি আর কোনো মতে হোয়াটসঅ্যাপে যাই মেসেজ দেখিয়ে তুই কি মরে গেছো, চ্যালেঞ্জ ম্যানেজ কি শেয়ার সব কিছু। পরে না বন্ধু তুমি দেখলে বুঝতে পারবো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আমি তোমাকে পাঠাইতাছি। পরে দেখো এই জায়গায় একটা এনিমি থাকে যেটা ওয়াল ফাড়াইয়া, ধরো গাইস আবার একটু রিয়েকশন দেওয়া যাবে গেমে। রতন কি পারবে সামনের এনিমিটাকে মারতে? দেখা যাক গাইস। ও মাই গড, হেডশট মারছে কিন্তু গাইস পারছে না। দেখা যাক গাইস ওকে পারে নাকি। আর গাইস কি কষা কাস্টার মতো কাস্টিং দিয়ে, সরো গাইস কাস্টিং মাস্টিং দিব না, আমরা কাস্টার হতে চাই না, আমরা হতে চাই পুরো প্লেয়ার। তো আমার বন্ধু তোমরা পুরো গেম পেলে দেখো গাইস, সামনে একটা এনিমি ছিল দেখো গাইস, ড্রাগন দিয়ে যাতা 75-এর ড্যামেজ। 75-এর তো ড্যামেজ না গাইছে, এই জায়গায় অনেকই ড্যামেজ লাগছে। দেখো এ দাদা দেওয়া গাইছি, মানে ওর এসপি একদম নাই করে দিছে। ও তো ভাবছিল গাইস এই জায়গায় শেষ। পরে গাইস দেখো ও ভাই সাপ কি একটা হেডশট মানে আমার বন্ধু নক করে দেয়। আমার বন্ধু হচ্ছে আকান প্রো লিজেন্ড, যার কারণে দেখো গাইস কি খেলাটা দিতেছে, কয় কি করে লাইছে আল্লাহ জানে। সম্ভবত এই ম্যাচে গাইস ও 22 কিল করছিল, কিলের এটা দেখা যাইতেছে না, এর কারণে আল্লাহ জানে কোন কারণে দেখা যাইতেছে না। 22 না 23 কিল করছিল। তোমরা দেখো ও আবার টিমমেট ঘরে ব্যাপ দিয়ে যায়, মানে আমি তো নাই গাইস, আমি তো মরে গেছি, এলিমিনেট করে দিছে আমার গেম থেকে। পরে দেখো গাইস বলাই লুট করতেছে গাইস, আর ফাইনাল ফাইট শুরু হয়ে যায়, 5 জন মাত্র বাচ্চা আছে। পরে গাইস দেখো এই দেখো সামনে একটা এনিমি ছিল, এইটারা উঠছে, আরে বাপ রে বাপ মেশিন গান দিয়ে কী মারতেছে গাইস, মানে ও মেশিন গান পাইলো আর কি লাগে, দেখো মেশিন গান দিয়ে একদম ধুমায়া মারতেছে, মানে কি আর কমু। পরে গাইস দেখো এই জায়গায় একটা টিমমেটরে ও এনিমিরা এত পরিমাণ চালাক এই ম্যাচে, আর এই ম্যাচে এত পরিমাণ হার্ড এনিমি দেয়, রিভাইভ পর্যন্ত দিতেছে গাইস, মানে আমি বুঝলাম না, আমরা মাত্র 2টা ম্যাচ খেলাইছি, 2টা ম্যাচ খেলার পরে এত পরিমাণ হার্ড প্লেয়ার কেউ দেয়। একটা দেখো গাইস আইতা ছিল, এটারে গাইস একদম নক মেশিন গান দিয়ে যাতা মারা নক করে দেয়। আর গাইস ও কী করতেছিল ও নিজেই জানে, আমি জানি না গাইস, আমি খালি ওর গেম প্লের উপরে রিয়াকশন দিতেছি। আর কোয়ালিটি লেগে গাইস সরি, কারণ ভিডিওটা অন্যভাবে নেওয়া হয়েছে, যার কারণে কোয়ালিটি খারাপ দেওয়া গাইস। সুকুনা বান্ডিল পরা মানে প্লেয়ার দিয়ে দিছে এই ম্যাচে, মানে কী কমু গেরেনারে কি কিছু খায় আল্লাহ জানে কি খাই। মাত্র 2 ম্যাচ খেলছি, এই কারণে গেছে এত পরিমাণ হার্ড প্লেয়ার কেউ দেয় গেছে, মানে কি আর কমু, কিচ্ছু আর করার নাই। গেরিনারে কি করার আছে গাইস, ও তো দিব দেওয়ার মতো আমাকে তো খেলতে হইব, কিন্তু দেওয়া গাইস দেও রিভাইভ পর্যন্ত দিছে এই জুনে ভাই, মানে কোন লবিতে খেলতে হয়েছে, আমি ব্যাটেল রয়্যালে খেলতে হয়েছি না গ্র্যান্ড মাস্টার লবিতে খেলতে হয়েছে আল্লাহ জানে। এই সার্ভার আয় আমার এরকম ফিল হইতেছে, তো আকাশে নক করে দেয়, আর লাস্ট একটা এনিমি থাকে যেটার মায়েরা আমার বন্ধু বুয়া করে ফেলে। তারপরের ম্যাচটা গাইস আমরা ঝুলে বুয়া করে ফেলি, আর মাত্র 8 কিল গাইস। এই লবিতে গাইস 8 প্লেয়ার দিছিল, বা ঝুলে বয়া করে ফেললাম গাইস, মানে আকাশে ঝুলে বয়া করে ফেলছি। বা এইপরে গাইস আমার 4টা বয়া স্টিক হয়ে যায়, পরের ম্যাচটা গাইস বয়া করে, আর গাইস এইভাবে আমাদের 5টা বয়া স্টিক হয়ে যায়। তারপরের ম্যাচটা গাইস আমরা বয়া করে ফেলি, আর গাইস এইভাবে আমাদের বয়া স্টিক হয়ে যায় হলো 7টা বয়া স্টিক। কিন্তু গাইস এর পরের ম্যাচটা গাইস, এই ম্যাচটা স্টার দিয়ে আমি আমার জীবনের সবচেয়ে বড় বোকামিটা করে গাইস। এই ম্যাচটা আমার স্টার দেওয়া উচিতই ছিল না, কারণ এই ম্যাচে আমার বন্ধু ছিল না, আমি যে কোন কারণে ম্যাচটা স্কুল থেকে আইয়া গাইস স্টার দিলাম, আমি ওরে মেসেজ দিয়েছিলাম কিন্তু কোনো কারণে ঢুকতে পারে নাই। আমার হয়তো বা এই ম্যাচটা খেলা উচিত ছিল না, কারণ তোমরা এটা কী লেগে কইতাছে গাইস, তোমরা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারো। এই ম্যাচটা দাও আমি পিকে নামছি, নামে গাইস P90 পেয়ে গেছি, আমি জানতাম না গাইস এই ম্যাচে এত পরিমাণ হার্ড লবি দিব। দাও আমার AW একটা শট লাগাই দিছে, মানে বিএসকে দিয়ে স্নাইপার চালাইতেছে, বিএসকে দিয়ে আমার মারে দিছে। পরে তো আমি জানতাম যে রাজ দিব না, পরে হোমার মারে, পরে তো ওই জায়গায় গাইস দেখছো গাইস, মানে কি পরিমাণ মুভমেন্ট দেয়, পরে আমিও মুভমেন্ট দেখাইতেছি, কিন্তু আমার কাজ হয় না, এই জায়গায় আমি আটকে যাই আর আমার মাইরে দেয়। পরে গাইস আমি তো স্লোতে নামছি, যার কারণে আমি আরও একবার রিভাইভ পেয়ে যাই। আর গাইস এবার আমি নামি হলো বিমা শক্তিতে নামে গাইস আমার বিজন আয়া পরে হাতে। আর গাইস আমার এই যাতে ঘোরাঘুরি করতেছিলাম, এনিমি গাইস অনেক এনিমি নামছে এই জায়গায়। আর এই ম্যাচে যে এত পরিমাণ হার্ড লবি দিব আমি জানতাম না। দাও আমার সামনে একটা এনিমি এটা রেখে গেছে, এবং কোনো মতে হেডশট মেরে নক করে দিই, মানে সরি গাইস ফিনিশ করে দিই, কি এর কইতাছি নক করে দিই এটার ফিনিশ করে দিই। পরে আর্সেনাল থেকে গেছে MP40 নিয়ে নিই, সামনে আরও এনিমি ছিল গাইস। পরে গেছে দাও এই জায়গায় একটা এনিমি ছিল, ও গাইস কি একটা মুভমেন্ট দেয়, একদম নাইম আলমের মতো হেডশট মেরে দিয়েছি গাইস। কিন্তু এই গাইস এই খুশি আমাদের বেশিক্ষণ থাকে না,
আমার লাগে যে লাস্ট পর্যন্ত এরকম একটা হয়ে যাইব, মানে ঘটনা ঘটে যাব, তোমরা দেখলেই বুঝতে পারবো পরে। মানে কি আর কমো গাইস, কিচ্ছু করার নাই। আমি আমার এই ম্যাচটা স্টার দেওয়া বলেছে দাও। আমার সামনে একটা এনিমি আমার ফায়ার করতেছিল, এটা এদিকে আয়। এটা বট টাইপের ছিল গাইস, এটা একটু বট টাইপের ছিল। পরে গাইস আরেকটা এনিমি আয়া পরে, তোমরা কিছুক্ষণ পরে দেখো গাইস। মানে এই দিক দিয়ে আমি ঘোরাঘুরি করতেছিলাম, আমি ওরকম গান পাইতেছিলাম না, লংয়ের গান। দেখো গাইস এই জায়গায় আমি ভাবছি গাইস এটা বট, পরে গেছি এটা, আরে বাপ রে বাপ, দেখছো গাইস আমার 16 এসপি বানাই দিয়েছে, মাত্র 16 এসপি। কোনো মতে বাচ্চা গেছি এই জায়গায়, মানে একবার মায়ের খেলাম পিকে, আরেকবার এই জায়গায় কোনো মতে মায়ের খাইতে খাইতে বাচ্চা গেলাম। কি আর কমো দেও গাইস। পরে গাইস ঘুরতে ঘুরতে গাইস অনেকক্ষণ ঘুরতে ঘুরতে এই ঘরে আয়া পড়ি, কোনো মনের মতো গানই পাইতেছিলাম না। এই ঘরে আয়ার যখন গাইস একটু করছি দেও গাইস, আবার মানে সেম কালারের এনিমিটা আয়া পড়বো এই জায়গায়। ওই যে ঘোরাঘুরি করতেছিলাম, মানে গান পাইতেছিলাম না, এনিমির আওয়াজ পাইতেছিলাম। পরে গেছে যাও সে একটা এনিমি কতগুলো শট লাগাই লাগলো না, পরে গেছে ওরে উনি বিশেষ শট লাগাই মনে যেটা মনে ড্যামেজ খাইছিল। পরে গেছে এই জায়গায় দাও, মানে আমি গান পাই গেছি, গান পাই পিকে আইছি, পিকে আওয়ারাই ছিল আমার, আবার ভুল গাইজ দাও আমার উপরে হুপার মেরে দেয়। তখনই তো আমি বুঝে যাই গেছি না এটা হলো ওই শালা যে শালা আমার আগের বার মারছিল। পরে গেছে ওরা কতগুলো ড্যামেজ দিই কিন্তু গাইস মরে না। এই জায়গায় আমিও হিল করে নিতেছিলাম, কারণ আমার এসপি একদম লো করে দিয়েছিল। পরে গাইস দেখো ওরা আরও 2টা শট লাগে কিন্তু গাইস মরে না, হালাই জানি কোন গন্ডারের চামড়া খাই আইছিল গাইস। মানে কি আর কমু, হয়তো বা গাইস এই ম্যাচটা আমার কপালে ছিল না, যার কারণে আমি এইভাবে হারমু। লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবা এই সার্ভারে গাইস এত পরিমাণ হার্ড লবি দেয়, আর গাইস সব ফ্রিতে দেয়, ঠিক আছে দেওয়া গাইস। ঝান্ডু বান্ডিল পরে নিয়ে গেছি গাইস, ঝান্ডু বান্ডিল দেখাইছে আমার কাছে ভালোই লাগছে বডিটা। সেই আমগো সার্ভারে এইগুলো তো ফ্রিতে দিও না। ফ্রিতে কি কইতেছে গাইস, যদি ডায়মন্ড দিয়ে নিতে যাই তাও 400-র মতো ডায়মন্ড চুষে খেয়া লাগবো গাড়ি না, তাও করে এটা দিব না। দেখা গাইস এটা মুভমেন্ট একটা শট লাগাই দিছে, আর গাইস এই জায়গায় আমি মুভমেন্ট দিয়েছিলাম যে আমি হারবো না। পরে গাইস এটা ম্যাচটা আমার কপালে ছিল না, যার কারণে আমরা এইভাবে বুয়ে স্টেকটা হারাই ফেলি। তারপরে গাইস আমি আমার নিজের সার্ভারে আয়া পড়ি। আর গাইস নিজের সার্ভারের মতো মজা গাইস তুমি অন্য সার্ভারে কোনো দিন পাবা না। অন্য সার্ভারে যদি তোমার সব বান্ডেল ফ্রিতে দিয়ে দেয়, তাও তোমার নিজের সার্ভারে যে একটা মজা, ওই মজাটা তুমি অন্য সার্ভারে পাবা না গাইস। এটা আমি এই কয়দিনে খেলে রিয়ালাইজ করছি যে না, নিজের সার্ভারের মতো মজা গাইস অন্য সার্ভারে পাবাই না। আমাদের বাংলাদেশ সার্ভারে যে একটা আলাদা একটা মজা আছে, এটা তোমরা অন্য জায়গায় পাবা না গাইস। তাই আমি বলবো গাইস আমাদের সার্ভারে কিছু ফ্রিতে দিক বানা দিক, তোমরা আমাদের সার্ভারে খেলাবা, আমাদের সার্ভার বেস্ট, অলওয়েজ বেস্ট। সো গাইস এই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। আর কিন্তু গাইস আমরা কিন্তু চ্যালেঞ্জে হার মানি নাই। এই ভিডিওতে যদি ভালো রেসপন্স আসে, আমি অবশ্যই গাইস তোমাদের কথা দিলাম, যদি ভালো রেসপন্স আসে 1K উপরে যদি ভিউ যায়, যাইবো না এটা আমি জানি, কিন্তু যাই যদি যাই আমি কথা দিলাম তোমাদের আর টেক্সট কোডা আমি 100 মানে 15 বয়সটি কমপ্লিট করে তোমাদের দেখাবো।